প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মাত্রই আমরা পেরিয়ে এসেছি, ঈদের আনন্দ কিন্তু এখনও রয়ে গেছে। আপনাদের সবাইকে চ্যানেল 24-এর ঈদের সব আয়োজনেই আমরা চেষ্টা করি সব সময় মজাদার এবং ভালো লাগার কিছু উপহার দিতে। তারই ধারাবাহিকতা কিন্তু আমাদের এই পুষ্টির রকমারি রান্নার আয়োজনে সবসময় চেষ্টা করি ভালো লাগার কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে যেতে। আজ এমন একজনকে নিয়ে আমি হাজির হয়েছি যে মানুষটি খুব মজার একটা রান্না আমাদেরকে করে দেখাবেন, কারণ সে একজন ফ্যাবুলাস শেফ। কিন্তু একই সাথে এমন আরেকজন আমার সাথে সবসময় থাকেন, একজন তারকা। আপনারা জানেন তাকে নিয়ে হাজির হয়ে গেছি, যে মানুষটি এত বেশি ডায়েট কনশাস। তার খাবারের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখতে হয় খাবারটা যেমন মজা হবে আবার ঠিক তেমনি হেলদিও হতে হবে। বিকজ এক কথায় আমি তাকে বলি মিস্টার পারফেক্ট। আর যারা তার অভিনয় ভালোবাসেন বা এই ইন্ডাস্ট্রিতে এক নামে চেনেন, তারা কিন্তু তাকে বলেন মিস্টার জেন্টলম্যান অ্যাক্টর। হি ইজ নান আদার দেন দ্য মোস্ট ফ্যাবুলাস অ্যাক্টর এফএস নাইম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? আলহামদুলিল্লাহ, টু গুড। হ্যালো ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, যে কথাটা একটু আমি রেখে গিয়েছি, যে যিনি আমার সাথে রয়েছেন আজকে শেফ, আর আমাদের আজকে তারকার জন্য মজাদার হেলদি একটা রেসিপি করে দেখাবেন ঈদ উপলক্ষে। আসলে যেই খাবারগুলো আমরা খাই সেটাই হেলদি ওয়েতে। সেই মানুষটা হচ্ছেন আমাদের শেফ অসিত কর্মকার। সো থ্যাংক ইউ অসিত দা, অনেক চিন্তা ভাবনা করে মজার একটা রেসিপি নাইম ভাইয়ের জন্য রেডি করেছেন। সো নাইম ভাই, তুমি এদিকটাতে চলে আসো, বিকজ আমার মনে হয় যে এই রেসিপিটা তোমার শিখে নেওয়া উচিত, বাসায় গিয়ে তুমি ট্রাই করতে পারবে। আমি তো এমনিতেই অনেক হ্যাপি দেখে যে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ইজ ভেরি হেলদি, কারণ এখানে কাঠবাদাম আছে, এর মধ্যে কিশমিশ আছে মিক্স করা, দেন হানি, দেন কিশমিশ, দেন ব্ল্যাক, ও মাই গড, ইটস বাটার, সব কিছু মানে ঘি, সব কিছু মিলে ইটস ওয়ান্ডারফুল মিক্স। ওকে, সো অসিত দা আজকে রান্না তো করবে, আর পাশাপাশি আমরা একটু আড্ডাও দেবো। আমরা শুরু করি প্লিজ। নাইস। ঈদের স্পেশালি তোমার সেমাই কি আসলে খাওয়া হয় এখন? আর লাচ্ছা সেমাই। আচ্ছা, আমরা কি লাচ্ছাই রেখেছি না? ওয়াও, কি করে বুঝে গেলাম? একটা লম্বা সময় যেহেতু সবাই, অসিতার সাথে আমার অনেক অসংখ্যবার দেখা হয়েছে, কথা হয়েছে, কাজ হয়েছে, সামহাও উনি জানে যে আমি এটা পছন্দ করি। আমার মনে হয়েছে যে অসিতাকে যখন পেয়েছি, যে নাইম ভাইয়ের সাথে অসিতাকে রাখতে হবে অ্যাটলিস্ট টেস্ট সম্পর্কে এবং ব্যালেন্স সম্পর্কে সে ভালো বুঝবে। না, অনেক খুবই হেলদি বেশ কিছু রেসিপি অসিতার সারা বাংলাদেশের মানুষ ট্রাই করে, এটা আমি নিজেও জানি। সো সেই জায়গা থেকে একটা বিশ্বাস তো আছেই যে যাই করবে অসাধারণ কিছু একটা হবে। একদম। আমরা একটু দেখে নিই, ঘি দেওয়া হলো না দাদা? রাইট। আচ্ছা, সো এটা কিন্তু একটা টিপস জানা গেল যে ঘিয়ের সাথে একটু তেল দিলে পুড়ে যাবে না। প্যানে ওই জিনিসটা একদম, হ্যাঁ, এটা আমিও বুঝতে পারছি। বাসি কি রান্না করো? মোস্টলি তো আমার ডায়েট ফুডে অত বেশি ওভার কুকড থাকে না, খুবই সিম্পল কুক থাকে এবং খুব অল্প সময়ে রান্না হয়। হ্যাঁ, খুব খুব ফাস্ট, কারণ মোস্টলি থাকে যে আমার রান্নার ক্ষেত্রে আমার ইনগ্রিডিয়েন্টস থাকে, বাটারটাই বেশি থাকে। বাটার দিয়ে দেখা যায় আমি জিনিসপত্র বেশি তৈরি করি। সো দেখা যায় চিকেন, ভেজিটেবল, দেন ফিশ ফিলে, এই জাতীয় জিনিসপত্র বেশি করা হয়। মানে আমরা সামুদ্রিক যে ফিশগুলো এখন রেগুলার খাই, ডোরি ফিশ, বাসা ফিশ। কোরাল তোমার কেমন লাগে? খুবই মজা, কিন্তু কোরালে আবার কুকিং স্টাইলটা ডিফারেন্ট হতে হয়। ওটা একটু ভেজে নিলে কোরালটা, তাই না সেটা একটু ইনগ্রেডিয়েন্টসটা অনেক মজা হয়, একটু হ্যাঁ হালকা। সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে স্টিম কোরাল কি খেয়েছো? স্টিম কোরাল তো অলমোস্ট সবই ওই একই ফ্যামিলির পড়ে যায়, যেটা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে অনেকেই ট্রাই করি, কিংবা বাসায় স্টিমটা একটু টাফ, কারণ এটা টোটাল টেম্পারেচার এবং সব কিছু ঠিকঠাক না হলে ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, পারফেক্ট হবে না, বাট আমরা যেটা বিভিন্ন অনেকে রেস্টুরেন্টে ট্রাই করি। মানে ও শুধু খায় না, খাবারটাকে কিভাবে করে আসলে মেকিং প্রসেসটা আছে সেটাকেও কিন্তু খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করে। মানে আমার কথা যে অতিরিক্ত খাবারের চেয়ে না, যতটুকু খাচ্ছি সেটা আলহামদুলিল্লাহ তৃপ্তি নিয়ে খাওয়াটা খুব জরুরি। অনেক। এবারের ঈদে তোমার সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? আমার মানে খাবার লাইফের লাইকিংসের কনসিস্টেন্সি লেভেল অনেক হাই। মানে হচ্ছে আমার সবসময় মোরগ পোলাওই পছন্দ, তাও আবার আন্টির হাতে। এবং আমি হচ্ছে 365 ডেজ আসলে মোরগ পোলাও খেয়ে আমি বাঁচতে পারি, বিষয়টা হচ্ছে এরকম আর কি। আচ্ছা, ছোটবেলায় কি এমন হতো যে আগের দিন হয়তো কোনো একটা বিয়ে বাড়িতে গেছো? আমি পুরান ঢাকায় যে রেওয়াজটা দেখেছি, যে বিয়ে বাড়িতে একটু রান্নাটা বেশি করে করা হয় যাতে আত্মীয় স্বজনের বাড়িতে আবার পাঠানো যায়। তো
যেটা হয় যে আগের দিন আমি বিয়ে খেয়ে আসলাম, কিন্তু পরের দিন সকালে আবার হচ্ছে Same. ব্রেকফাস্টই হ্যাঁ, আমি হ্যাঁ, মোরগ ওটা পোলাও just করছি। গরম করে হ্যাঁ, ইচ্ছা মতো ওটা খাওয়া হচ্ছে। মুরগির রেজালা দিয়ে পরোটা শুধু দিয়ে আত্মীয় খাওয়া স্বজন না, হচ্ছে। যাতে করে এক্সট্রা মানুষ যেন আসে, তারাও যেন সার্ভ হয়, তাদেরকে যেন খাবারগুলো পরিবেশন করা যায়, সেই জন্য করে। আর যেটা হয় যে একটু এক্সট্রা ভলিউমটা একটু বেশি এক্সট্রা হয়ে যায়, যে কারণে প্রত্যেকের বাসা আবার পাঠিয়ে দেওয়া হয়, পরে আবার সবাই ওইটাকে নাস্তায় আবার কিংবা লাঞ্চে ট্রাই করে। মোর ইয়ামি। মানে যত বেশি জাল হয় মনে হয় যেন মজাটা আরো বেড়ে যায়। এটা আসলে কি বলবো, পুরাতন ঢাকার এই রেওয়াজটা আমার খুব ভালো লাগে যে তারা আত্মীয়তাটাকে এত বেশি মানে প্রায়োরিটি দেয়। I would rather say যে it's more soulful connections, Right. soulful approach. Somehow unintentionally আমার চোখ ডেজার্ট দিকে পড়ে আছে, কারণ তুমি বুঝতে পারছো না আমি হ্যাঁ। দেখছি কি কি দিচ্ছে, হ্যাঁ, কোনটার এবং পরে কি somehow দিচ্ছে। এটা খুবই অ্যাটেনশন নেয় ডেজার্ট, যাতে করে তার থেকে চোখ সরানো না হয়। একদম। একটু সরিয়ে ফেললেই ইটস গন। True. আচ্ছা, উপস্থাপনার প্রসঙ্গে আসতে চাই। তোমার উপস্থাপনা দিয়েই ক্যারিয়ারটা শুরু হয়েছিল, তারপরে একদম পুরোদস্তর একজন অভিনেতা, কিন্তু মাঝে মাঝে আমরা বিশেষ আয়োজনে তোমাকে উপস্থাপক হিসেবে দেখতে পাই এবং খুবই ভালো লাগে। এটার একটা রিজন অবশ্য আছে, বাংলাদেশে ছেলে উপস্থাপকের সংখ্যা তুলনামূলক খুব কম। তো তুমি কেন কন্টিনিউ আসলে করো না? যদিও এ ব্যাপারে অনেক কথা হয়েছে, কিন্তু তারপরে একটু জানতে চাই। না, প্রথমত হচ্ছে যে মানে আমার উপস্থাপনা, যারা জানেন না তাদের স্বার্থে বলছি, আমার উপস্থাপনা জার্নিটা শুরু হয় সে 2003 সালে চ্যানেল আইয়ের মাধ্যমে। চ্যানেল আই আমাকে উপস্থাপক হিসাবে বড় স্ক্রিনে প্রেজেন্ট করে। তো তার ধারাবাহিকতায় আমি টিল 2008 or 10 এই পর্যন্ত আমি হোস্টিংটা করেছি স্টেজ অ্যান্ড টিভি শোজ অ্যান্ড কনসার্টস অ্যান্ড কর্পোরেট শোজ। তো তারপর আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি অ্যাক্টিংয়ে শিফট হয়ে গেলাম, তো একই সাথে দুটো জোনে আসলে পথ চালানো ঠিক হবে না, মনে হচ্ছে আরেকজন উপস্থাপক তৈরি হোক। রাইট। হ্যাঁ, কারণ সবাই আমরা হয়তো এতগুলো প্ল্যাটফর্মে যদি এক একজন মানুষ বিচরণ করি, তাহলে তো ওই প্ল্যাটফর্মের জন্য কেউ একজন হয়তো ড্রিম দেখছে, তার ড্রিমটা আমরা অকুপাইড করে দিচ্ছি। সুযোগ পাওয়াটা আসলে কঠিন হয়েছে, অনেক কঠিন হয়েছে। তো সেই অর্থেই এখনও আমার কাছে ওই একই মাইন্ডসেট যে আমি হয়তো বিশেষ কিছু প্রোগ্রাম করতে পারি, কিন্তু আমি চাই আরও অনেকগুলো নাইম উপস্থাপক তৈরি হোক এবং তারা চাক দেখে যেন যে উপস্থাপনাটা করা উচিত প্রতিদিন। চমৎকার, মানে এত পজিটিভ চিন্তা। অফকোর্স, কারণ শুধু নিজের একার জন্য না, আসলে অন্যদের জন্য। মানে এটা একটা প্রফেশন, তো এটা ভাবতে হবে। একদম। তো আমাদের রান্নার ডান এত চটজলদি? খুবই চটজলদি, কারণ লাচ্ছা সেমাই তো খুব ইজিলি হয়ে যাচ্ছে। আর এখন আমি ডেকোরেশন করব। প্লিজ। নাইস। তো অসিতের রান্না কিন্তু আমি এর আগে দেখেছি যে সে খুব চটজলদি রান্না করতে পছন্দ করেন এবং হেলদি ওয়েতে। ওনার অসিতার সুনাম ওনার সামনে বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে উনি হাসতে হাসতে রেঁধে ফেলেন এবং খুব কুইক করে ফেলে। এবং এটা আসলে যারা আমরা টিভি সফটওয়্যারের মাধ্যমে দেখি, আমরা আসলে কি ইনফরমেশন দেখি, আমরা তো রান্না শিখি না, আমরা শুধু জাস্ট খালি ইনগ্রেডিয়েন্টসটা কি, ব্যালেন্সটুকু কতটুকু, এতটুকু নেই, তাই না দাদা? এই বেশি কিছু না। তো সেই অল্প সময়ের ভিতরে মানুষকে কিভাবে প্রপার ইনফরমেশনটা কমিউনিকেট করা যায়, আমি মনে হয় এটা হি ইজ দি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ান। আমি তো অসিতদের সাথে পরিচিত হওয়ার আগে যখন আমি দাদার প্রোগ্রাম দেখতাম, আমাদের পার্শ্ববর্তী দেশের সঞ্জীব কাপুর টাইপের একটা ভাইব আমি অলওয়েজ পেতাম। ওনার একদম লিজেন্ড টাইপের ব্যাপার, ওনাদের সুন্দর প্রেজেন্টেশন হয়ে গেল। আর ঈদের যে আমেজ, সেটা কিন্তু মোটামুটি 5-7 দিন 10 দিন থেকে আমাদের আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকর, আমাদের 15 ডেজ থাকে। ওয়াও, ইট ইজ আ মাস্ট। মানে তোমরা অ্যাকচুয়ালি 3 গুণ বেশি ঈদের আনন্দ। না, 3 গুণ না, দেখা যায় সবার বাড়িতে খন্ড খন্ড ভাবে যেতে যেতে 10 থেকে 15 দিন আমাদের লেগে যায়। এটা একদম মাস্ট। আমার নাদিয়া আমাদের এটা ভালো। না, আলহামদুলিল্লাহ, এটা লাগবে। এর জন্য হয়তো আপনি বেশি পজিটিভ। না, আমার আমার ঢাকায় তো সবাই, সো সবার পাশে যেতে যেতে এটা আসলে ঈদের আমন্ত্রণে সবাই চায় যেন আসে, কারণ আমরা সারা বছর এত ব্যস্ত থাকি, যাওয়ার সুযোগ হয় না। এটা যেমন একটু রিকশা দিয়ে ঘুরবো না, এটা একটা আলাদা ডে হবে। আমার মনে হচ্ছে যে আমাদের আর অপেক্ষা করা উচিত না, এবারে কিন্তু এটাকে প্লিজ আপনার গেস্টের কাছে হ্যান্ড ওভার করতে হবে। Thank you. I'm always grateful to have sweets in my hand and বাদামি লাচ্ছা সেমাই। আই থিঙ্ক প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই তোমার খুবই পছন্দের, যেটা তুমি বললে। না, এগুলো প্রত্যেক ইনগ্রেডিয়েন্টস আমি শুধু শুধু খালি খালি খেতে পারবো। হ্যাঁ, মানে ডেজার্ট, সো ইটস আ নাইস ওয়ান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার একটু আমার কাছে দেবে প্লিজ। Of course.
এত চমৎকার ঘিয়ের ফ্লেভার অ্যান্ড উপরে থেকে ঘিটা দেওয়ার কারণে আমার মনে হয় যে এটা আরো টেস্ট আরও aroma বেশি অ্যারোমাটা অনেক বেশি বেড়ে গেছে। সো আমরা এরপরে তোমার হাতে কিন্তু মজাদার একটা রেসিপি দেখবো। কার সামনে এগুলো বলছে? হ্যাঁ, না, আই থিঙ্ক দাদার কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছো, course, হ্যাঁ। তার কিছুটা তো আমাদেরকে আজকে দেখাবেই। দেখি। একটু ভাবতে থাকো আমরা কি রেসিপি শিখবো তোমার কাছ থেকে। হেলদি হলেও চলবে, কোনো সমস্যা নেই। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। Sure. প্রিয় দর্শক, আমাদের পুষ্টির রকমারি রান্নার আয়োজনের চমৎকার একটা রেসিপি আমরা দেখে নিলাম। ঈদের আয়োজনে অথবা ঈদের পরবর্তী সময় যখনই আপনার ডেজার্ট খেতে মন চাইবে, এরকমভাবে হেলদি ওয়েতে আপনি কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এই মজাদার বাদামের লাচ্ছা সেমাই। এর প্রস্তুত প্রণালী আমরা দেখে নিব, আর পাশাপাশি আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আবারও ফিরে আসছি চ্যানেল 24-এর আয়োজনে পুষ্টির রকমারি রান্নায়। সাথে থাকুন আমাদের। আফটার ব্রেক ফিরে এলাম পুষ্টির রকমারি রান্নায়। আপনারা নিশ্চয়ই রয়েছেন আমাদের সাথে, বিকজ আমার সাথে তো আজ রয়েছেন FS9, যার ফ্যান ফলোয়ার্স এবং আমি বলবো তার দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে এমন মানুষের সংখ্যা অনেক বেশি। তো চলুন আজ তার কাছ থেকে মজাদার একটা রেসিপি শিখে নেই। আমি সবসময় বলি যে আমরা যখন মোরগ পোলাও খাচ্ছিলাম তখন FS9 বসে গ্রিন অ্যাপেল খাচ্ছিল। তো অ্যাকচুয়ালি এই ফিটনেসের যে একটা রহস্য, সেটা আমি একটু জানতে চাই। এটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। এমন না যে মোরগ পোলাও খাওয়া বন্ধ করে দিতে হবে আর শুধু অ্যাপেল খেতে হবে, সেটাও না। আবার শুধু মোরগ পোলাও খেতে হবে, অ্যাপেল খাওয়া যাবে না, সেটাও না। সো এটা ব্যালেন্স করে চলতে হবে, যখন যেটা প্রয়োজন সেভাবে চলা। অ্যান্ড অফকোর্স একটা মানে ভালো মতো যেন খাবারটা খেয়ে সেটা ডাইজেস্ট হয়, ওই রাইট টাইমের ভিতরে খাওয়া। কারণ বডিটাকেও তো ওই হেল্পটা করতে হবে। মানে আমরা সবাই মনে করি যে খাবার খেলাম আর ভালো থাকলাম, সেটা না। বডিকেও আমাদেরকে আসলে কোঅপারেট করতে হবে যেন বডি সেটাকে রেজিস্ট করতে পারে, সে ডাইজেস্ট করতে পারে এবং সেটা নিয়ে চলতে পারে। তো সেই জায়গা থেকে আমার যখন যেটা প্রয়োজন হয়, যখন যেটা খেতে ইচ্ছে হয় আমি খাই, কিন্তু সেটা পরিমিত খাই যাতে করে আমি বারবার খেতে পারি। আচ্ছা, এটা খুব চমৎকার একটা টিপস যে পরিমিত পরিমাণ খাবো সো দ্যাট আমি বারবার খেতে পারবো। এখন তো অলরেডি সামার শুরু হয়ে গেছে। সো সামারে যেটা হয় যে আমরা যারা একটু ডায়েট মেনটেন করি, আমরা কিন্তু অনেক বেশি তৃষ্ণার্ত হই, তাই না, তুলনামূলকভাবে, এবং ভেতর থেকে আমাদের একটা ক্রেভিং থাকে। সো এই সময়টাতে ধরো তোমার ক্ষুধা লাগছে কিন্তু তুমি বাড়তি কিছু খেতে চাও না, আবার যে তৃষ্ণাটা আছে সেটাকেও তুমি মেটাতে চাও, সেক্ষেত্রে আসলে কি ধরনের মানে ড্রিঙ্কস আর ফুড তোমার পছন্দ? এটাকে আরেকটু লিনিয়ার ভাবে যদি আমি বলি, বিষয়টা হচ্ছে যে আমাদের শরীরে আমাদের বেশ ওয়াটার সাপ্লাই দরকার হয়। সো আমরা ব্যস্ত থাকি, সবাই ব্যস্ততার ভিতরে অনেক কিছু খেতে পারি না। তো সেই ক্ষেত্রে যদি পানির পাশাপাশি ভালো কিছু জুস কিংবা ফ্রুটসের কিছু মিক্স খাওয়া যায়, ইট ইজ অ্যাকচুয়ালি গুড ফর হেলথ। সো আজকে কি তেমন কোনো রেসিপি থাকছে? অফকোর্স, কারণ সামার চলছে, একটা রিফ্রেশিং কিছু হলে কার না ভালো লাগবে। মানে আমার কথা যে ধর আমি হয়তো কারো বাসায় গেলাম, কোনো ফ্রেন্ডের বাসায় আছি, তো আমি হয়তো জিজ্ঞেস করি, আচ্ছা তোর বাসায় কি অ্যাপেল আছে? বলে হ্যাঁ আছে। গ্রেপ আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, আমাকে দে তো। বলে কেন? আড্ডা মারছি কিন্তু। বাট আড্ডা মারতে মারতে তখন দেখা যায় যে আমার একটা ড্রিঙ্ক বানিয়ে ফেললাম যেটা সবার রিফ্রেশিংও লাগলো। সো এটা কিছুটা খাওয়াও হলো, আবার একটা বেটার কিছুও খেলাম, রিফ্রেশও লাগলো, অনেকগুলো পারপাস তখন সার্ভ করে। তো তেমনই একটা জায়গা থেকে আজকে আই থট যে র্যান্ডম মাঝে মধ্যে ট্রাই করি, উইচ ইজ অ্যাপল অ্যান্ড গ্রেপ চিলার বলা যায়। আচ্ছা, সো অ্যাপল গ্রেপ চিলার। আমি অ্যাপলটা আসলে পুরোটাই নিয়ে নিতে চাই এখানে। যথারীতি গ্রিন অ্যাপেল, যে গ্রিন অ্যাপেলের গল্প আমি করছিলাম। আর এটা আমরা গ্রেপ যে পরিমাণ আছে এটা আমরা হাফ নিলেই হয়ে যাবে আই থিঙ্ক। হানি দিয়ে নিলাম যাতে করে একটু অন্যরকম ফিল হয়। 2 স্পুন হানি দিলে আই থিঙ্ক ইটস ফেয়ার এনাফ। এইটা সবচেয়ে খুবই জরুরি একটা ব্যাপার, সেটা হচ্ছে এই পিঙ্ক সল্টটা একটু পরিমাপ মতো দিতে হবে, অল্প দিতে হবে, যাতে করে অনেকে দেখা যায় প্রেশারের সমস্যা থাকতে পারে। সো ওইটা মাথায় রেখে দিতে হবে। পিঙ্ক সল্ট বেশি দিলে অ্যাকচুয়ালি ঠিক না, অল্পটুকু দেওয়াটাই বেটার, খুবই সামান্য। ঠিক আছে, তারপর হচ্ছে গো ফর দিস পুদিনা পুরোটাই দিয়ে দিচ্ছি। ফাইনালি গ্লাস অফ সোডা ওয়াটার।
ওকে, কারণ এটা লাগবেই ফর হোয়াইট সোডা। হোয়াইট সোডা। সো পুদিনাটা তুমি পছন্দ করো তাই না? হ্যাঁ, ফ্লেভার অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট। একদম ঠিকঠাক। যে পুরান ঢাকায় কিন্তু পুদিনার একটা চাটনি হয়, আই জাস্ট লাভ দিস। দেখো ওয়াও, কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? টোটালি। অ্যান্ড এইটা খুবই ফ্লেভারফুল হবে বিকজ অ্যাপেল আছে, পুদিনা আছে, গ্রেপস আছে। আই থিঙ্ক ইটস ডান। রাইট, ওয়াও, ইটস কাইন্ড অফ একটা স্মুদি টাইপের হয়ে Yeah. যাবে। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে এটা খেলে কিন্তু আমরা একই সাথে ফাইবার পাচ্ছি অনেক। হ্যাঁ, মানে গ্রিন অ্যাপেলের তো ব্যাপার থাকেই। And here we go. একজন মানুষ মানে শুধুমাত্র যে খাবার খাচ্ছে তা কিন্তু না, সে খাবারটাকে তৈরি করাটাকেও খুব সুন্দরভাবে উপভোগ Of course. করছে। আমি এটা সবসময় বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুই আমাদেরকে যা সৌভাগ্য দিচ্ছেন সেটাকে আসলে তৃপ্তি সহকারে আমাদের ভোগ করা উচিত। সো এই যে ইটস এ নাইস ড্রিঙ্ক, সো ওয়ান্ডারফুল রিফ্রেশিং ড্রিঙ্ক। মানে ড্রিঙ্কসটার কালারটাই অনেক সুন্দর হয়ে গেছে। অ্যান্ড এটা যার যতটুকু পরিমাণে ইচ্ছা ইনগ্রেডিয়েন্টস বাড়িয়ে দিবে, কমিয়ে নেবে। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। প্রিয় দর্শক, ড্রিঙ্কসের কালার যখন সুন্দর হয়, সেই ড্রিঙ্কস খাবারের চাইতে মানে আপনি পান করার চেয়ে আপনার মনে হবে যেন দেখতে বেশি ভালো লাগছে। আজকে কিন্তু তেমন একটা ড্রিঙ্কস আমার হাতে আছে বিকজ ইটস সামথিং ডিফারেন্ট। আর আমার মনে হয় আপনারা যারা একটু হেলদি খেতে পছন্দ করেন তাদের জন্য এই ড্রিঙ্কসটা খুবই উপকারী হবে। ইনফ্যাক্ট অনেক সময় আছে আমাদের ক্ষুধা লাগে কিন্তু আমরা ভারী কিছু খেতে চাই না, সেক্ষেত্রেও কিন্তু এমন একটা মজাদার চিলার হতে পারে আপনার সেই সময়কার অনুষঙ্গ। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি নাইম ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিব বিকজ তোমার অনেক বিজি শিডিউল থাকে, তার মধ্যে আমাকে সময় দিয়েছো। যদিও এখন তো কিছুটা অফ আছে ঈদের পরপর সময়টা, তো দাওয়াতের শিডিউল আছে। তো আবারও নিশ্চয়ই দেখা হবে। আর ডেফিনেটলি এরপরে আমরা মোরগ পোলাও তোমার হাতে খেতে চাই। খুবই ডিফিকাল্ট, ওটা আমি আন্টির হাতের রেসিপি। হ্যাঁ মানে গুলিয়ে ফেলি মাঝে মধ্যেই, বাট ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেখ অবশ্যই হবে। অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। Thanks to you. Thanks for asking to come out and share some recipe. So yeah, ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই দোয়া, আমার জন্য সবাই দোয়া করো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের পুষ্টি রকমারি রান্নার আয়োজনের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। কিন্তু আপনাদের জন্য আমি পরবর্তী এপিসোডে আবারও ফিরে আসবো মজাদার রান্না নিয়ে। সেটা শাহী রান্না হতে পারে অথবা হেলদি ওয়ান, বাট এই জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে চ্যানেল 24-এর পর্দায়, থাকতে হবে আমাদের সাথে পুষ্টির রকমারি রান্নার প্রতিটি এপিসোডে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।